বাঁশের সবজি না হলে যেন খাবারের রুচিই আসে না পাহাড়িদের। বাংলাদেশের পার্বত্য অঞ্চলে প্রকৃতির অসাধারণ সৌন্দর্য ও বৈচিত্র্যের মাঝে এক অনন্য উপাদান হলো বাঁশকোড়ল। এটি পাহাড়ি এলাকার প্রাকৃতিক বনজ সম্পদের একটি গুরুত্বপূর্ণ অংশ, যা খাদ্য, সংস্কৃতি ও অর্থনীতির সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত। এটি পাহাড়িদের পাশাপাশি বাঙালিদের কাছেও সুস্বাদু, পুষ্টিকর ও রুচিশীল সবজি হিসেবে পরিচিত। বর্ষা মৌসুমে পাহাড়ের বাজারগুলোই বিভিন্ন সবজির মধ্যে প্রধান সবজি হিসেবে বিক্রি হয় বাঁশকোড়ল। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। চাক, মারমা, ত্রিপুরা, ম্রো সহ বিভিন্ন পাহাড়ি জনগোষ্ঠীর খাদ্য সংস্কৃতিতে বাঁশকোড়ল একটি বিশেষ স্থান দখল করে আছে। বাঁশকোড়ল হল বাঁশ গাছের কচি ডগা, যেটি সাধারণত বসন্ত ও গ্রীষ্মকালে জন্মায়। যখন বাঁশ গাছ নতুন করে গজাতে শুরু করে, তখন তার নিচ থেকে ছোট ছোট কুঁড়ি বের হয়। এই কুঁড়িগুলোকেই স্থানীয়ভাবে বাঁশকোড়ল বলা হয়। এটি কাঁচা অবস্থায় শক্ত ও তেতো হলেও সঠিকভাবে রান্না করলে তা সুস্বাদু ও পুষ্টিকর খাবারে পরিণত হয়। এই সবজিকে বাঁশকোড়ল হিসেবে চিনলেও পার্বত্য জেলায় বসবাসরত বিভিন্ন সম্প্রদায়ের মানুষের কাছে এর রয়েছে ভিন্ন ভিন্ন নাম। মারমা সম্প্রদায়ের লোকেরা এটিকে বলে মহই, চাকমা সম্প্রদায়ের লোকেরা বলে বাৎসুরি, আবার ত্রিপুরারা এটাকে মেওয়া নামে ডাকে। বিশেষ করে বাঁশকোড়ল বর্ষাকালে বেশি পরিমাণে উৎপাদিত হওয়ায় এটিকে বর্ষাকালীন সবজি হিসেবেই ধরে নেওয়া হয়। বর্ষাকালে এ সবজি বাজারে বেশি পরিমাণে দেখা যায়। এটি বর্ষার শুরুতে বৃষ্টির পানিতে মাটি নরম হলে বড় হতে শুরু করে। মাটি থেকে 4-5 ইঞ্চি গজিয়ে উঠলে খাওয়ার উপযোগী হয়। জাত ভিন্নতার সঙ্গে সঙ্গে বাঁশকোড়লের স্বাদেও ভিন্নতা আসে। পাহাড়ের গহীনে প্রায় সব স্থানেই দেখা মেলে বাঁশকোড়লের। বর্ষা মৌসুমে পাহাড়ি এলাকার গহীনে প্রাকৃতিকভাবে জন্ম নেয় বাঁশ। বছরের মে থেকে অক্টোবর মাস পর্যন্ত এই সবজির ভরা মৌসুম থাকে। মুলি বাঁশ, ডলু বাঁশ, মিতিঙ্গা বাঁশ, ফারুয়া বাঁশ, বাজ্যে বাঁশ, কালিছুরি বাঁশ সহ বেশ কয়েক প্রজাতির বাঁশকোড়ল পাওয়া যায় স্থানীয় বাজারগুলোয়। পাহাড়ের গহীন অরণ্যের বিভিন্ন এলাকা থেকে দরিদ্র জুমচাষিরা এই বাঁশকোড়ল সংগ্রহ করে স্থানীয় বাজারে বিক্রি করে জীবিকা আয় করেন। তবে বাজারে এসব সবজি কেজিতে বিক্রি করা হয় না। আলাদা 8 থেকে 10টি বাঁশকোড়লের আটি বেঁধে ভাগ বসিয়ে বিক্রি করা হয়। প্রতি আটির দাম ধরা হয় 80 থেকে 100 টাকার মধ্যে, তবে অনেক সময় 40 থেকে 60 টাকা দরেও বিক্রি হয়। বাঁশকোড়ল পাহাড়ি জনগোষ্ঠীর অন্যতম প্রিয় খাবার। এটি বিভিন্নভাবে রান্না করা হয়। কিছুটা ভাজি করে, ঝোল করে কিংবা মাংস বা শুটকি মাছের সঙ্গে মিশিয়ে খাওয়া হয়। এতে ফাইবার, অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন বি ও বিভিন্ন খনিজ উপাদান থাকে, যা শরীরের জন্য খুবই উপকারী। পারিবারিক ও সামাজিক অনুষ্ঠানে, উৎসব আয়োজনে বাঁশকোড়ল দিয়ে তৈরি বিভিন্ন পদ পরিবেশন করা হয়। এটি শুধু একটি খাদ্য নয়, বরং পাহাড়ি মানুষের জীবনের স্বাদ ও ঐতিহ্যের প্রতিচ্ছবি। বর্তমানে অনেকেই বাঁশকোড়ল সংগ্রহ করে বাজারজাত করেও লাভবান হচ্ছেন। তাই বলা যায়, পাহাড়ের বাঁশকোড়ল শুধুমাত্র একটি বনজ খাদ্য নয়, এটি পাহাড়ি জনজীবনের সঙ্গে মিশে থাকা একখণ্ড সংস্কৃতি ও প্রকৃতির দান। এর সঠিক ব্যবস্থাপনা ও সংরক্ষণ করলে এটি আগামী প্রজন্মের জন্যও হয়ে উঠতে পারে টেকসই খাদ্য ও অর্থনৈতিক সম্পদ।